ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 9-এর একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম এর সলিউশনটি দেখে নেব। তো ম্যাথটিতে কি বলছে, তো এরকম ম্যাথ তোমাদের আগেও ছোট ছোট ক্লাসের মাধ্যমে উপস্থাপন করেছি এবং যে তোমাদের থিওরি ক্লাস করেছিলাম তাতে এই রকম ম্যাথগুলো খুব সুন্দরভাবে আলোচনা করেছিলাম। তো এখানেও তোমাদের ঠিকভাবে বা সঠিকভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব। ওকে, তো ম্যাথটি কি বলছে, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 50 গ্রাম জলে একটি পাত্র পুরোপুরি ভর্তি হয়। ওই পাত্রে 40 গ্রাম কেরোসিন ধরলে কেরোসিনের ঘনত্ব কত? তো আমাদের এখানে বলছে 4 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জলের আয়তন 1 সেন্টিমিটার কিউব। এটা আমরা জানি যে থিওরি ক্লাসে এটা আমরা খুব ভালোভাবে জেনে এসেছি। তো আমাদের প্রশ্নে এখানে বলছে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 50 গ্রাম জল, তাহলে এই 50 গ্রাম জলের আয়তন কত হবে? 50 সেন্টিমিটার কিউব। ওকে, তো এই উপরের লাইন থেকে নিচের লাইনটা আমরা ধরতে পারি। এখন আমরা থিওরিতে আরও একটি ব্যাখ্যা জেনেছিলাম যে পাত্রের আয়তন সমান পাত্রে রাখা জলের আয়তন। ধরো এই একটি পাত্র, এই পাত্রের আয়তন যা হবে, এই পাত্রের মধ্যে যে জলটি রয়েছে সেই জলের আয়তনও একই হবে। ওকে, এটাই আমরা এখানে লিখেছি। তো এই পাত্রে রাখা জলের আয়তন কত? এই যে আমরা নির্ণয় করেছি 50 সেন্টিমিটার কিউব, তাহলে লিখতে পারি 50 সেন্টিমিটার কিউব। এখন আমাদের বলছে আমরা এই যে 3 লাইন করলাম এটা হচ্ছে আমাদের প্রথম প্যারা। ওকে, ওখান থেকেই আমরা এটা লিখতে পারি। এখন নেক্সট বলছে ওই পাত্রে 40 গ্রাম কেরোসিন ধরলে, তাহলে পাত্রটা তো এটাই, এই পাত্রের মধ্যে জল রাখলে জলের আয়তন 50 সেন্টিমিটার কিউব এবং এই পাত্রের মধ্যে কেরোসিন রাখলেও কেরোসিনের আয়তন হবে 50 সেন্টিমিটার কিউব। তাহলে ওটাই আমরা এখানে লিখে নেব যে এই বা ওই পাত্রে কেরোসিন রাখলে কেরোসিনের আয়তন 50 সেন্টিমিটার কিউব। ওকে, এখন কেরোসিনের আয়তন আমরা পেয়ে গিয়েছি। আমাদের এই প্রশ্নের মধ্যে 40 গ্রাম কেরোসিন বলে দেওয়া রয়েছে, মানে কেরোসিনের ভর দেওয়া রয়েছে 40 গ্রাম। তাহলে লিখে নেব কেরোসিনের ভর সমান 40 গ্রাম। ওকে, তাহলে আমাদের নির্ণয় করতে বলেছে কি, যে কেরোসিনের ঘনত্ব। ওখানে না লিখে যে কেরোসিনের ঘনত্ব সমান জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে। এখন ঘনত্বের সূত্র আমরা কি জানি, যে ভর বাই আয়তন। তো কার আয়তন? যেহেতু কেরোসিনের ঘনত্ব নির্ণয় করব, তাহলে কেরোসিনের ভর এবং কেরোসিনের আয়তন। তাহলে কেরোসিনের ভর কত? এই যে উপরেই লিখেছি 40 গ্রাম, বাই কেরোসিনের আয়তন কত? এই যে আমরা করেছি এখানে 50 গ্রাম, বা সরি 50 গ্রাম বলছি, 50 সেন্টিমিটার কিউব।
তাহলে এখানে লিখে নেব 50 সেন্টিমিটার কিউব। তো 0 0 কেটে গেল, 4কে 5 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 0.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব, বা আমরা একে লিখতে পারি 0.8 গ্রাম পারের পরিবর্তে সেন্টিমিটার টু দি পাওয়ার -3। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে, সমস্যা থাকতেই পারে, যদি থাকে তাহলে কমেন্টে জানিও, আমি অবশ্যই তার সমস্যাটি প্রবলেমটি সলভ করে দেব। ওকে, তো এই ছোট্ট ক্লাসটিকে এখানে থ্যাংক ইউ বলে সমাপ্ত করছি।